ونشكر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع بقلبه، وذلك أضعف الإيمان. درود شريف পড়ি। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রামের অংশ হিসেবে আজকের এই প্রোগ্রামের উপস্থিত সম্মানিত ইসলামী আন্দোলন জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় যুবক ভাইয়েরা, ইসলাম প্রিয়, দিন প্রিয় ভাইয়েরা, সকলকে বিশ্বাস চরমনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারক জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের রক্তে খালিদ বিন ওয়ালিদের রক্ত আমাদের মধ্যে আছে, কথা ঠিক কিনা ভাইয়েরা? আমরা রক্ত যেই সেই জায়গায় দেই না, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত, কথা ঠিক কিনা ভাইয়েরা? আমরা নাস্তিক মুরতাদ ইহুদিদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা কত রক্ত চাও, আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা ভাইয়েরা? বাংলাদেশের মুসলমান কখনো অস্ত্রের মুখে কাবু হয় না, ঠিক কিনা ভাইয়েরা? 5 তারিখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রক্ত চেয়েছিল, আমরা রক্ত দিয়েছি, রক্তের সামনে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা ভাইয়েরা? বাংলাদেশের মুসলমান জেগেছে, আর কোন এদেশে নাস্তিক বেঈমানরা মাথা তুলে উঠতে পারবে না। আগামী দিনে কোন নেতার কোন বলি নাই, কারো বাধ্যতার কেসা নাই, একমাত্র হবে ইসলামের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান, ঠিক কিনা ভাইয়েরা? আমি বলতে চাই, আজকে দেশের ভাইয়েরা এই ক্লান্ত শরীর নিয়ে এসেছেন, এর দ্বারা প্রমাণ করে মুসলমানের ভাই, কারো রক্তে আমরা বসে থাকবো না, ঠিক কিনা ভাইয়েরা? বেঈমান যদি আমাদের ভাইকে রক্তচক্ষু দেখায়, তার বিরুদ্ধে সম্মিলিত ভাবে আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ব, ঠিক কিনা ভাইয়েরা? এই সত্যময় সকলকে স্বাধীন আহ্বান করেছেন, যদি প্রয়োজন হয় ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য আমরা যদি সুযোগ পাই, আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাইয়েরা? তোমাদেরকে বলতে চাই, আমাদের তো সেরকম মিডিয়া নাই, আমাদের কথা কে শুনবে? আমার মাওলা আমাদের কথা শুনতেছেন। আমরা রুহানিয়াত ও জিহাদিয়ার সমন্বিত প্রয়াস, ঠিক কিনা ভাইয়েরা? আমরা দিনের বেলা যুদ্ধ করি, রাতে জায়গা বাজে বসে আমরা চোখের পানি ফেলে, ঠিক কিনা ভাইয়েরা? তোমরা আমাদেরকে কাবু করতে পারবে না। আমার ছোট্ট বোন, সে বলেছে তোরা তো ইঁদুর, তোরা গাড়ার থেকে বের হবি, আমরা বাঘ, আমাদের সামনে তোরা কোনোদিন টিকতে পারবি না, পারবি না, পারবি না। এই মুসলমানদের আগামী দিনে মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ। সারা পৃথিবী ব্যাপী কলবাগো মুসলমান যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, যেভাবে মুসলমানের সংখ্যা বাড়তেছে, মুসলমানের পেশাবে ইহুদিরা ভেসে যাবে, ভেসে যাবে। বলতে চাই, সকলকে মনে রাখতে হবে, ভারত কোনদিন আমাদের বন্ধুরা, ঠিক কিনা ভাইরা? স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সবসময় ওরা আমাদেরকে গোলাম বানিয়েছে। আওয়ামী লীগ সরকার আমাদের গোলামের মধ্যে আবদ্ধ রেখেছিল, আমরা গোলামি করতে চাই না, চাই না, চাই না। সত্য থাকবো, ভারতে পণ্য বয়কট করবো। নাগপুরে মুসলমানদেরকে নির্যাতন করা হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা তো বাংলাদেশের কোন হিন্দু ভাইদের গায়ে হাত তুলি না, আমরা একই সাথে সবাই ব্যবসা করি, একই সাথে সকালবেলা নাস্তা খাই। তোমরা যদি এইভাবে করো, আমরা কিন্তু এটা সহ্য করবো না, ঠিক কিনা ভাই? সকলকে বলতে চাই, আগামী দিনে এরকম প্রোগ্রাম যখনই ডাক দেওয়া হবে, আজকে যেভাবে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন, আগামী দিনে যদি সময় লাগে, রক্ত লাগে, শ্রম লাগে, কোন কোন ভাই, কোন কোন যুবক বন্ধু শহীদ হওয়ার জন্য কে কে প্রস্তুত আছি? পরিশেষে ইমানি দায়িত্ব প্রত্যেকটা
এই পণ্য বয়কট করতে হবে, ঠিক কিনা ভাইরা? ভারতের সুবিধা দেওয়া যাবে না, ওদের পণ্য ছুঁড়ে মারতে হবে ডাস্টবিনে, ঠিক কিনা ভাইরা? এর জবাব আমরা আমাদের ইমানি দায়িত্বের মাধ্যমে দিতে চাই ইনশাআল্লাহ। অতএব সকলকে ধন্যবাদ জানিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া সহ সকল রাজনৈতিক বৃন্দ, সকল তাহিদি জনতা, সাংবাদিক বৃন্দ, প্রশাসনিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে বিশ্বাস চর্মনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য সকলকে অগ্রিম শুভেচ্ছা। কথা হবে স্লোগানে, দেখা হবে রাজপথে।